কিছু ফল কেটে রাখলে তা কালো হয়ে যায়, কারণ ফলের মধ্যে থাকা এনজাইম এবং অক্সিজেনের মিশ্রণে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, যা ফলকে ধীরে ধীরে কালো করে তোলে। আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতে চাই যে কেন কিছু ফল কেটে রাখলে তা ধীরে ধীরে কালো হয়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন, যখন আমরা আপেল, কলা বা লেবু কেটে রাখি, কিছু সময় পর তা কালো বা বাদামি হয়ে যায়। এই প্রক্রিয়াটির জন্য দায়ী হচ্ছে একটি রাসায়নিক বিক্রিয়া, যাকে বলা হয় এনজাইমেটিক ব্রাউনিং, যা এই প্রক্রিয়াটি ঘটিয়ে থাকে। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন। আমরা বিস্তারিত আলোচনা করতে চাই যে কেন ফল কেটে রাখলে কালো হয়ে যায়। ফলের কোষে এক ধরনের এনজাইম থাকে যার নাম পলিফেনল অক্সিডেজ। যখন আপনি ফলটি কেটে রাখেন, তখন এই ফলের কোষগুলো ভেঙে যায় এবং এই এনজাইম ফলের ভেতরের পলিফেনল নামক যৌগের সাথে মিশে এক ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয়। এই এনজাইম এবং পলিফেনল অক্সিজেনের সংস্পর্শে এলে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং মেলানিন নামক এক ধরনের কালো রঙের পদার্থ তৈরি করে। এই মেলানিন ফলকে কালো বা বাদামি রং ধারণ করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যদি কলা, আপেল এই জাতীয় ফলগুলোকে যদি আপনি কেটে রাখেন, তাহলে এর ভেতরের যে উপাদানগুলো আছে সেগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মেলানিন তৈরি করে এবং এটি আস্তে আস্তে সেই কাটা অংশকে কালো রূপ ধারণ করায়। এটি একটি সাধারণ এবং প্রাকৃতিক একটি ব্যাপার, কিন্তু কিছু উপায় আছে যেগুলো অনুসরণ করলে আপনি এই ফলগুলোকে কালো হওয়া থেকে রক্ষা করতে পারেন। যেমন লেবুর রস ব্যবহার করা। যে লেবুর রসে থাকা অ্যাসিড পলিফেনল অক্সিডেজ এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে ফলকে সহজে কালো হতে দেয় না। আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে ঠান্ডা পানি যোগ করা। কাটা ফল ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখলে অক্সিজেনের সংস্পর্শ আসে না, ফলে এই এনজাইমেটিক ব্রাউনিং যে প্রক্রিয়া আছে এটি ধীরে ধীরে হয় এবং ফলকে কালো হওয়া থেকে রক্ষা করে। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে বায়ুশূন্য প্যাকেজিং করে রাখা। বায়ুশূন্য অবস্থায় ফল সংরক্ষণ করলে অক্সিজেনের সংস্পর্শে এটি আসতে পারে না, ফলে এই ফল কালো হয় না। এই ভিডিওতে আমরা জানলাম যে কেন কিছু ফল কেটে রাখলে এটি আস্তে আস্তে কালো হয়ে যায় এবং এগুলো কিভাবে আমরা রোধ করতে পারি সেই উপায়গুলো আমরা আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসবে এবং বিভিন্ন খাবার সম্পর্কিত ফ্যাক্ট এবং নতুন নতুন মজাদার তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে লাইক দিন এবং এটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সবাইকে।